কিন্তু আমরা বলতে চাই 90% মুসলমানের জমিন, হাফিজজির এই জমিন, এমনি ভাবে 313 আউলিয়া আমাদের এই জমিনের মাটির নিচে শুয়ে আছে। এই জমিনের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে, এই জমিনের রাজধানীর মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে, এই জমিনের মধ্যে যত ওলামা একরাম রয়েছে, অনেক রাষ্ট্রের মধ্যেও পুরো রাষ্ট্র মিলিয়েও অত মসজিদ নাই, অত মাদ্রাসা নাই। যত মসজিদ মাদ্রাসা রাজধানী ঢাকার মধ্যে রয়েছে, ঠিক কিনা বলতে হবে। আগামী দিনে ইসলাম পন্থীদেরকে কেউ যদি মাইনাস করার চেষ্টা করে, তারাই মাইনাস হয়ে যাবে। ইসলাম পন্থীরা, কোরআন প্রেমিকরা বিজয়ের মালা পরিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে উঠবে, ঠিক কিনা বলতে হবে। আগামী দিনের বাংলা হবে ইসলামের বাংলা, আগামী দিনের বাংলা হবে কোরআনের বাংলা, আগামী দিনের বাংলা হবে টুপি দাড়িওয়ালাদের বাংলা, ঠিক কিনা বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى في آية آخر: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء انتقالة وسقالة القلوب ذكر الله. أو كما قال النبي صلى الله عليه وسلم: الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن سور حسنا وجمالا. والشكر لمن سور حسنا وجمالا. فرد سمة عن صفة الخلق بريء. رب العزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. والآن كما كان ولم يلك سبالا. والآن كما كان ولم يلك سبالا. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. জোরে لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান। আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান। নেই যে তাহার কোন শরীক, সর্বশক্তিমান। সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নেই যে কেহ তার। আদি অন্ত সবই তিনি, আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুস সুফা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে
ইফতার ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের মহতারাম সভাপতি ঢাকার 7 আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ আব্দুর রহমান সাহেব আজকের সভাপতির আসন অলঙ্কৃত করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব, সাবেক চেয়ারম্যান সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ ঢাকা। প্রিয় হাজিরিন, মারকাজুস সুফা মাদ্রাসা এটা একটা নববী আদর্শের মাদ্রাসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফা নামে একটা মাদ্রাসা করেছেন বয়স্কদের জন্য। এই নামকরণের আলোকেই এই মারকাজুস সুফা মাদ্রাসার নামকরণ করেছেন। আজকের এই মাহফিলের যিনি আহ্বান করেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দিন, ছাত্র গড়ার কারিগর হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন সাহেব দামাত বারাকাতুহু মালিয়া খতিব শাহাবুদ্দিন জাহ মুর্শিদ কামরাঙ্গীর ঢাকা। আজকের এই মাহফিল প্রতিকূল আবহাওয়ার মাঝেও আল্লাহ তাআলার রহমত এবং বরকত আছে বিধায় এই প্যান্ডেলের মধ্যে আমরা বসতে পেরেছি। এই মাহফিলের প্রতি আল্লাহ তাআলার করম আছে, রহম আছে। কারণ বিগত রাত সারা রাত বৃষ্টি হয়েছে, আবহাওয়ার অবস্থা ভালো ছিল না। হয়তোবা এই মাদ্রাসার মুহতামিম সাহেব এবং ছাত্রদের চোখের পানির কারণে এবং আয়োজক কমিটির দোয়ার কারণে এবং অত্র এলাকাবাসীর সহযোগিতার কারণে এই পরিবেশ তৈরি হয়েছে এবং বসতে পেরেছি। আর এই বসতে পারাটা এটা কি ভালো না খারাপ হয়েছে? জোরে বলতে হবে, ভালো না খারাপ হয়েছে? আল্লাহ তাআলা ওই বান্দাকে, যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালো কাজে আনেন তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিধায় আল্লাহ তাআলা ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দেন। অতএব আমরা ভালো কাজে অংশগ্রহণ করেছি নাকি খারাপ কাজে অংশগ্রহণ করেছি? দুনিয়ার মধ্যে একটি উত্তম জায়গায় আমরা বসেছি। এই আপনারা এখানে বসেছেন, আসমানের ফেরেশতারা অলরেডি আপনাদের দিকে রহমতের সাকিনা বর্ষণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেনাবাহিনী, আল্লাহ তাআলার সেনাবাহিনী আছে কিনা জোরে বলতে হবে। দুনিয়ার মধ্যে র্যাব, পুলিশ, বিডিআর যেমনিভাবে রাষ্ট্র পরিচালনার জন্য তারা পাহারাদার হয়ে থাকে, আল্লাহ তাআলারও স্পেশাল ব্রাঞ্চ সেনাবাহিনী আপনাদেরকে এই চতুর্দিকে ঘিরে ফেলেছে এবং মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত রহমতের সকিনা বর্ষণ করতে থাকবে। এবং যার উপরে রহমতের সকিনা বর্ষণ হবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। আর এই রহমতের সাকিনা কখন নাজিল হবে এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা কখন নাজিল করবেন কারোর উপরে রহমতের সাকিনা এটা কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই জানেন, আলিমুল গায়ব। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডায় আমরা এখানে বসে আছি, আজকের ওলামা একরাম আসবেন, অনেক প্রখ্যাত ওয়াইজগণ আসবেন, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর আসবেন, এমনিভাবে অনেক বরকতপূর্ণ ওলামা একরাম আসবেন, তাদের আলোচনা শুনবো। কিন্তু এলাকার মধ্যে শত শত মানুষ, লাখো মানুষের বসবাস কামরাঙ্গীর চরে, কিন্তু এত সুন্দর আয়োজন মারকাজুস সুফার মুহতামিম সাহেব করেছেন, মারকাজুস সুফা পরিবার করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্যান্ডেল এখনো কেমন জানি খালি খালি, ঠিক কিনা? তাহলে বলতে হবে আমাদেরকে ভালো কাজের দিকে ঝুঁকতে হবে। ভালো কাজের যদি আমরা না ঝুঁকি, ভালো কাজে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে কখনোই আমার দ্বারা আপনার দ্বারা ভালো কাজ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হবে না, রাসূলের নৈকট্য অর্জন করা সম্ভব হবে না। এই মাদ্রাসাগুলো হলো, এই মসজিদগুলো হলো আল্লাহ তাআলার ঘর, আর মাদ্রাসাগুলো হলো রাসূলের ঘর। এই রাসূলের ঘর, এই রাসূলের ঘরগুলো থেকে কি তৈরি হয়? রাসূলের ঘরগুলো থেকে তৈরি হয় আল্লাহর সৈনিক এবং বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানের আলোকে তাদের 3.5 হাত বডিকে সাজায়। শুধু 3.5 হাত বডিকে সাজিয়েই ক্ষান্ত থাকে না, তারা এই সমাজের মধ্যে কিভাবে একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, কিভাবে একটা মানুষ ঈমানওয়ালা হয়ে যায়, কিভাবে একটা মানুষ দিনদার হয়ে যায়, কিভাবে একটা মানুষ কোরআনওয়ালা হয়ে যায়, বেঈমান না হয়
সেই চিন্তা চেতনায় সর্বদা ফিকির থাকে এই মাদ্রাসাগুলো এবং এই মসজিদের ইমাম সাহেবেরা ঠিকঠাক বিগ্রহ চলতে হবে। সুতরাং এই মার্কাজুস সুফা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করেছেন আমাদের মুফতি মুশাররফ সাহেব দামাত বরকাতুহু মা আলিয়া। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলতে হবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে ভালো যদি হয়েই থাকে আর মাহফিল আয়োজন যদি হয়েই গিয়েছে, রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন, নামাজের সময় এখনো বাকি আছে, আমরা সকলে জমে জমে বসবো, অল্প সময় পরিবেশ সৃষ্টি করার জন্য আলোচনা করব। আমার আলোচনা করার যোগ্যতাও নেই বা তেমন কোনো প্রস্তুতিও নেই, আমাকে বসানো হয়েছে, আমি শুধুমাত্র বসেছি আপনাদের সম্মুখে কিছু মুজাকারা করব। আমি মুজাকারা করব, আপনারা উত্তর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরে পারবেন তো ইনশাআল্লাহ? পারতে হবে, কারণ সামনে কিন্তু কঠিন দিন আসতেছে। আজকে আপনারা যতই বলেন বাংলাদেশের মানুষের কপালটাই খারাপ, নসিবটাই খারাপ, দিন যত যায় ততই ইসলামপন্থী আর কোরআন প্রেমিকদের কেমন জানি তাদের উপর বিপদ ঘন ঘটা হচ্ছে, ঠিক কিনা তোলে বলতে হবে। কিন্তু আমরা বলতে চাই 90% মুসলমানের জমিন, হাফিজজির এই জমিন, এমনি ভাবে 313 আউলিয়া আমাদের এই জমিনের মাটির নিচে শুয়ে আছে। এই জমিনের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে, এই জমিনের রাজধানীর মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে, এই জমিনের মধ্যে যত ওলামা একরাম রয়েছে, অনেক রাষ্ট্রের মধ্যেও পুরো রাষ্ট্র মিলিয়েও অত মসজিদ নাই, অত মাদ্রাসা নাই, যত মসজিদ মাদ্রাসা রাজধানী ঢাকার মধ্যে রয়েছে, ঠিক কিনা বলতে হবে। সুতরাং মসজিদের শহর বাংলাদেশ, মাদ্রাসার শহর বাংলাদেশ, রাজধানী ঢাকা। এই রাজধানী ঢাকা মসজিদের শহর, মাদ্রাসার শহর। আগামী দিনে ইসলাম পন্থীদেরকে কেউ যদি মাইনাস করার চেষ্টা করে, তারাই মাইনাস হয়ে যাবে। ইসলাম পন্থীরা, কোরআন প্রেমিকরা বিজয়ের মালা পরিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে উঠবে, ঠিক কিনা জোরে বলতে হবে। আর নাস্তিকদেরকে বলে দিতে চাই, তোমাদেরও দিন ফুরিয়ে আসতেছে। কিছুদিন পর পরই আল্লাহকে নিয়ে কুরুক্তি করা, রাসূলকে নিয়ে কুরুক্তি করা, কোরআনকে লাল কিতাব বলা আর মাদ্রাসার বিরুদ্ধে উচ্চারণ করা, সেই দিন শেষ হয়ে আসতেছে। আগামী দিনের বাংলা হবে ইসলামের বাংলা, আগামী দিনের বাংলা হবে কোরআনের বাংলা, আগামী দিনের বাংলা হবে টুপি দাড়িওয়ালাদের বাংলা, ঠিক কিনা তা বলতে হবে। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। সংসদে আলো পেলে কি সমস্যা? খালি ঘরে ঘরে জ্বালতে থাকলেন, সংসদে যদি কোরআনের আলো না জ্বালেন, তাহলে কিন্তু রাষ্ট্রের মধ্যে কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য নাস্তিকরা পায়তারা করছে। 3-4 জন আর 10 জন মিলে, যাদের দলের মধ্যে 10 জন নাই, যাদের দলের কোরআন পূরণ করতে কষ্ট হয়, ও সকল নাস্তিক মুরতাদরা দল বানিয়ে এমপি মন্ত্রী হয়ে যায়। আর ইসলামপন্থীরা, ওলামা একরামরা হাজারে হাজারে লক্ষ লক্ষ স্বপ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এমনি ভাবে পীর সাহেব চরমনায় দেখিয়ে দিয়েছে বিগত সমাবেশে। অতএব আমাদেরকে বলতে হবে, আগামী দিনের বাংলা ইসলামের বাংলা, আল কোরআনের আলো, সংসদে যাওয়া চলে বলতে হবে, ঠিক কিনা। লিকুল্লি শাইইন ফিকালাতুন ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন ফিকালাতুন, প্রত্যেক বস্তু পবিত্রতার জন্য একটা বস্তু রয়েছে। আর কলব, আমাদের এই যে বক্ষের মধ্যে একটা কলব নামীয় একটা জিনিস রয়েছে, এই কলব পবিত্র করার জন্য আল্লাহ পাকের জিকির লাগবে। মাওলা পাকের জিকির ছাড়া কলব পবিত্র হবে না, ঠিক কিনা জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা। জবানে জিকির আনতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আর জিকির করলে দিল পবিত্র হয়। পবিত্র আত্মা ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না। আজকে আপনাদের অন্তর যদি পবিত্র না হতো, এই মাহফিলে আসতে পারতেন না। আজকে দিল পবিত্র না হলে ভালো কাজ করা যায় না। দিল পবিত্র লাগবে। পবিত্র অন্তরের অনেক দাম, পবিত্র অন্তরের অনেক মূল্য রয়েছে। আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই, অন্তরগুলো আসলে পবিত্র না থাকার কারণে, দিলগুলো পবিত্র না হওয়ার কারণে বিভিন্ন রকমের অপকর্মে আমরা লিপ্ত হই, বিভিন্ন রকমের অকারেন্সে আমরা লিপ্ত হই। কিন্তু যাদের অন্তর পবিত্র,
যারা নাকি সকাল সন্ধ্যা জিকির করে আর যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের দ্বারা দুর্নীতি করা সম্ভব না, তাদের দ্বারা সুদ ঘুষের লেনদেন করা সম্ভব না, তাদের দ্বারা দৃষ্টি অন্যদিকে যাওয়া সম্ভব না। এমনিভাবে সমাজের মধ্যে তারা খারাপ কাজ করবে না, পরিবারের মধ্যে খারাপ কাজ করবে না, রাষ্ট্রের মধ্যে খারাপ কাজ করবে না, সংসদে গিয়েও দুর্নীতি করবে না। রাষ্ট্রের কোনো দায়িত্ব আসলেও তারা সুন্দরভাবে বন্টন করবে, সুন্দরভাবে তারা বন্টন করে দুর্নীতিমুক্ত একটি সমাজ করার জন্য পবিত্র অন্তর লাগবে, পবিত্র দিল লাগবে। আর সেই পবিত্র দিলওয়ালা মানুষ যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনিভাবে দ্বীনের পথে যারা চলে, তাদের দ্বারাই এটা সম্ভব। ঠিক কিনা জোরে বলতে হবে। বিগত 53-54 বছর আমরা বিভিন্ন দল মতের পথের আমরা মানুষদের বিভিন্ন ক্ষমতা দেখেছি, কিন্তু আমরা কারো দ্বারাই আমরা শান্তির আশা পাই নাই, কারো দ্বারা আমরা শান্তি পাই নাই, কাউকে আমরা শান্তি দিতে দেখি নাই। কেউ 4 বার, কেউ 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। কারণ হলো তাদের আত্মাগুলো পবিত্র না, তাদের আত্মাগুলোর জবানের মধ্যে তাদের জিকির ছিল না, তাদের জবানে জিকির না থাকার কারণে, অন্তর পবিত্র না হওয়ার কারণেই তাদের দ্বারা দুর্নীতি করা সম্ভব হয়েছে, সুদ ঘুষের লেনদেন করা সম্ভব হয়েছে, ব্যাংক ডাকাতি করা সম্ভব হয়েছে, বেগম পাড়া বানানো সম্ভব হয়েছে। এমনিভাবে বাংলাদেশের মানুষের ঘামের টাকা, শ্রমের টাকা, একটা লেবারের ঘামের টাকা, একটা মানুষের শ্রমের টাকা, রক্ত চুষার টাকা নিয়ে তারা বিলাসবহুল গাড়ি বাড়ি কিনে তারা বেগম পাড়ায় তৈরি করে, আমেরিকায় বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়। এমনিভাবে কোন এমপি না কোন মন্ত্রী জানি 600 বাড়ি সেই ওমানের কোন রাষ্ট্রে জানে পাওয়া গিয়েছে। তাহলে বলতে চাই, ওই 100 বাড়ি হলে তোমার পেট ভরবে। আগামী দিনে যারা কি দুর্নীতি করতে আসবে, সন্ত্রাসী করতে আসবে, চাঁদাবাজি করতে আসবে, তাদের আস্থা বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না। জনগণ সচেতন হয়েছে। 5 আগস্টের পর জনগণ আর বোকা নাই, রাম ছাগল নাই। তারা এখন সচেতন হয়েছে। তারা আল্লাহ ভীরু নেতা চাই, তারা দিনদার নেতা চাই। কলব পবিত্র যাদের, ও সকল নেতাদেরকে যদি আপনার সংসদে পাঠাতে পারেন, যাদের আত্মা পবিত্র, তাদেরকে যদি সংসদে পাঠাতে পারেন, আপনার 1 টাকাও তসরুপ করবে না। রাস্তার জন্য 100 কোটি টাকা আসলে 100 কোটি টাকা রাস্তার পিছনে ব্যয় হবে। ঘর নির্মাণের জন্য 200 কোটি টাকা আসলে 200 কোটি টাকায় ঘর নির্মাণের পিছনে ইনশাআল্লাহ ব্যয় হবে। আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্য, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের জন্য যে বাজেট দেওয়া হবে, সেই বাজেটের মাধ্যমে দ্রব্য নিয়ন্ত্রণ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হবে। অতএব এটা কখনোই আত্মা যাদের পবিত্র না, দিল যাদের পবিত্র না, তাদের দ্বারা সম্ভব না। আত্মা যাদের পবিত্র, দিল যাদের পবিত্র, জিকির আলা কলব যারা, তাদেরকেই সংসদে পাঠাতে হবে। তাহলেই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। অন্যথায় মানুষের কপালও আবারও জুতার বাড়ি আর ছাতার বাড়ি আছে। ঠিক বলতে হবে। প্রিয় হাজরিন, আমার চাপটা এটা ছিল না, কিন্তু দিলে অত্যন্ত দুঃখ, কষ্ট এবং খুব ব্যথা নিয়ে কথাগুলো বলছি। এটার সাথে মনে হয় আপনারা একমত না। আমি যে কথাগুলো বললাম, এটার সাথে কি আপনারা একমত? নাকি আপনার ভাগ্যের পরিবর্তনের দরকার নাই? আমার শুধু ভাগ্যের পরিবর্তনের দরকার, নাকি আপনার ভাগ্যের পরিবর্তনের দরকার নাই? স্টেজে যারা আছে তাদের ভাগ্যের পরিবর্তনের দরকার নাই? প্যান্ডেলে যারা আছে তাদের ভাগ্যের পরিবর্তনের দরকার নাই? স্বাধীনতার 54 বছরে খালি আমরা বিভিন্ন রকমের বুলি শুনলাম, বিভিন্ন রকমের খালি কথা শুনলাম, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ আল্লাহওয়ালা নেতা আমরা সংসদে পাঠাতে পারি নাই, দিনদার নেতা আমরা সংসদে পাঠাতে পারি নাই, আমরা কখনো ইসলামপন্থীদেরকে ক্ষমতার ভাগ দেই নাই। এই জন্যই আমাদের কপালে দুর্দশা। হ্যাঁ, এরপরও কিছু মানুষ তো আছে ভালো। পুলিশের মধ্যে ভালো মানুষ নাই? আছে কিনা? নেতাদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে, তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ওয়েলকাম। আর যারা দুর্নীতিগ্রস্ত, যা নাকি সন্ত্রাসের সাথে জড়িত, চাঁদাবাদের সাথে জড়িত, আত্মা পবিত্র না, তাদেরকে আমরা চাই না। ঠিক কিনা যারা বলতে হবে। লিকুল্লি শাইইন থিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটা জিনিস পবিত্র হওয়ার জন্য একটা বস্তু রয়েছে, আর আপনার আমার আত্মা পবিত্রের জন্য প্রয়োজন আল্লাহ পাকের জিকির, মাওলা পাকের জিকির। ঠিক কিনা যেন বলতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় বসে আছেন। এক যুবককে দেখতেছেন, সে ওযু করতেছে। কি করতেছে? জোরে বলেন, কি করতেছে?
ওযু করতেছে ইমামে আজম, ইমামদের ইমাম, বড় ইমাম। তিনি দেখতেছেন ওযুর মাঝে তার ওযু যে করতেছে পানির সাথে জিনার গুনাহ ভেসে যাচ্ছে, নাউজুবিল্লাহ। হাত ধৌত করতেছে তো হাতের থেকে জিনার গুনাহ বের হচ্ছে দেখতেছে, পা ধৌত করে তো পায়ের থেকে জিনার গুনাহ বের হচ্ছে। ওযু শেষ, ইমামে আজম তাকে বলতেছে, আহ্বান করতেছে, যুবক তুমি জিনা করেছো, বা তোমার জিনা করার আমল তোমার আমল নামায় আছে কিভাবে? যুবক আশ্চর্য হয়ে গেল, এটা আপনি কিভাবে বুঝলেন যে আমি জিনা করেছি? সে বলতেছে, যখন তুমি ওযু করতেছো ওযুর পানির সাথে তোমার জিনার গোড়া ভেসে যাচ্ছে। বলেন না সুবহান। আপনার আমার দৃষ্টির মতো তাদের দৃষ্টি না, তাদের দৃষ্টি হলো কলমের দৃষ্টি, ওই যে পবিত্র দিলওয়ালার দৃষ্টি, ঠিক কিনা? পবিত্র দিলওয়ালার দৃষ্টি ছাড়া কখনোই সম্ভব না যে কার ওযুর পানিতে কি ঝরে যাচ্ছে। এটার দ্বারা এটাও প্রমাণ বহন করে, আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়েন 5 বার ওযু করা হয়, 5 বার আপনার হাত ধুলে হাতের গুনাহ ঝরে যায়, সগীরা গুনাহ, বলেন সুবহানাল্লাহ। পাও ধুতে গেলে পায়ের সগীরা গুনাহ দূর হয়ে যায়, মুখ ধুতে গেলে মুখের সগীরা গুনাহগুলো দূর হয়ে যায়। তাহলে আজকে থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে রাজি আছেন? বলে হাত তুলে দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার আমার মনে হয় গুনাহ ঝরার দরকার নাই, আপনাদের গুনাহ ঝরার দরকার আছে। জোরে বলতে হবে, গুনাহ ঝরার দরকার আছে। আবার যখন নাকি আপনি ফজরের নামাজ পড়বেন, ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যত সগীরা গুনাহ করবেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আবার জোহর থেকে আসর থেকে যখন মাগরিব পর্যন্ত আপনি গুনাহ করবেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যে সগীরা গুনাহ করবেন, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিবেন। এমনি ভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাহগুলো করবেন, সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এক জুমা থেকে আরেক জুমা যখন আপনি পড়বেন, দ্বিতীয় জুমা পড়ার সাথে সাথে 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর নৈকট্য সাহাবা ছিলেন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, ওই যে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখলে দেখা যায় বিশ্ব মানবতার দুশমন ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু তাদেরকে বাংলার এই জমিন থেকে বলতে চাই, তোমরা যদি বাইতুল আকসা আমাদের হাতে ফিরিয়ে না দাও আর ফিলিস্তিনের মুসলমানদেরকে নিরাপদ আশ্রয় না দাও, আগামী দিনে আমরা 300 কোটি মুসলমান ফিলিস্তিন অভিমুখে ইনশাআল্লাহ যুদ্ধের জাহাজ নিয়ে আমরা লন্নাস করতে করতে ফিলিস্তিনে যাব। রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে সাত আসমানে গেলেন, সাত আসমানের উপরে দেখেন কার যেন খরমের আওয়াজ শোনা যায়। খরমের আওয়াজ তো অনেক পরিচিত, এই খরমের আওয়াজ তো আমার বেলালের ছাড়া কারো না। বলেন না সুবহানাল্লাহ। তিনি মেরাজ শেষ করে যখন আসলেন, বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তুমি দুনিয়ার মধ্যে থেকে, তুমি জমিনের মধ্যে থেকে, তোমার আসমানের মধ্যে তোমার কি কাজ? বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল, ও বেলাল, তোমার খরমের আওয়াজ সেই সাত আসমানের উপর শোনা যায়, তুমি কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার খরমের আওয়াজ সাত আসমানের উপর শোনা যায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর নবী, আমার তেমন কোনো আমল নাই, আমি তো ক্ষুদ্র মানুষ, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল আমি করি। সেই আমলটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন ওযুর ফজিলত শুনেছি, ওযুর ফজিলত শুনেছি, আর ওযু করার সাথে সাথে সগীরা গুনাহগুলো হাত থেকে ঝরে যায়, পা থেকে ঝরে যায়, শরীর থেকে সগীরাগুলো ঝরে যায়। এই হাদিস যখন শুনলাম, তখন থেকে আমি আর ওযু বাদ দেই না। ওযু শেষ হয়ে গেলেই, ওযু চলে গেলে আবার ওযু করি। ওযু যতবার ওযু করি ততবার তাহিয়াতুল ওযুর সালাত, 2 রাকাত সালাত আদায় করি। এটাই হলো আমার ক্ষুদ্র আমল। এই ক্ষুদ্র আমল নিয়ে আমার পুঁজি। আল্লাহর নবী বললেন যে, ও বেলাল,
তোমার এই আমলটাই আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, যেই কারণে তোমার খরমের আওয়াজ 7 আসমানের উপরে যেও আমি শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু পবিত্র করার জন্য একটা বস্তু রয়েছে, আর আপনার আমার এই যে কলব নামীয় একটা বস্তু রয়েছে, এই কলব নামীয় বস্তু পবিত্র করার জন্য আল্লাহর জিকির ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর জিকির যত বেশি করবেন, যতক্ষণ আল্লাহর জিকির করবেন ততক্ষণ পবিত্র আত্মা হতে থাকবে। যখন আল্লাহর জিকির করবেন ততক্ষণ আপনার পবিত্র আত্মা পবিত্র আরো বেশি হতে থাকবে। সুতরাং প্রিয় হাজিরিন, আত্মা পবিত্র না করলে কখনো ভালো কাজ করা যায় না।